গোবর্ধন যজ্ঞের মেন প্রধান উদ্যোক্তা হলেন সারদা চক্রবর্তী, একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, এই অঞ্চলের সকলেরই প্রিয়জন তিনি। আর এই একটা মিটিং করলেন, সেখানে গোবর্ধন যজ্ঞের সিদ্ধান্ত হলো 12 দিন ব্যাপী যজ্ঞ হবে এবং এই যজ্ঞে প্রধান হুতা হিসাবে আমাদের বাবা শিবানন্দকে আমন্ত্রিত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো। বাবা তখন ডিব্রুগড় থাকতেন, চিঠি লেখা হলো। টুকটিকিংতে একটি শ্মশানে থাকতেন। বাবা চিঠি পেয়ে উত্তর দিলেন তিনি আসবেন এবং যজ্ঞ আরম্ভ হবে। তখন 1371 বাংলা। আর যজ্ঞটি হবে এজারবাড়ি পদ্মনগর গ্রামের শিব মন্দিরে। যজ্ঞ আরম্ভ হবে সারদা চক্রবর্তী ব্রহ্মা মূর্তি, তারপরে নন্দীর মূর্তি, তারপরে গিরিধারী কৃষ্ণের মূর্তি। হুজাই থেকে এক অত্যন্ত ভক্ত মৃৎশিল্পীকে দায়িত্ব দিলেন এবং খুব সুন্দরী মূর্তি হলো 3টি মূর্তি। আর এইভাবে আমি ওই যজ্ঞে জড়িত ছিলাম। বাবা ঠিকই যজ্ঞ আরম্ভ হলো, ঠিক ফাল্গুন মাস ছিল তখন যজ্ঞ আরম্ভ হলো। বাবাও ঠিক মতো আমার বাড়িতে আসলেন এবং বাবাকে আমি আমার বাড়িতে রাখলাম। যজ্ঞ সুন্দরভাবে আরম্ভ হয়েছে। অনেক ভক্তবৃন্দ এখানে সম্মিলিত হলেন এবং অনেক তখন কীর্তন আরম্ভ হলো, উচ্চ সংকীর্তন হলো, অনেক কিছু হলো। বাবা এমন যজ্ঞ আরম্ভ করলেন, তখন বাবার মানে ছিল বেশ ছিল গৌরী বসন, চুল, লম্বা চুল, সমস্ত দাড়ি, রুদ্রাক্ষের মালা গলায়। তখন বাবা যে আমার বাড়িতে আসলেন, তখন কিন্তু একজন ডিব্রুগড় থেকে মেয়েলোক নিয়ে আসছিলেন। মামনি তখন ছিলেন না, মামনি ছোট ছিল, তখন এই মেয়েলোক থেকে নিয়ে আসছিলেন। এইভাবে যজ্ঞ আরম্ভ হলো সেই ফাল্গুন মাস। আর কীর্তনও সুন্দরভাবে হলো, উচ্চ সংকীর্তন। সব মানুষ মোহিত হলো বাবার যজ্ঞ দেখে। শেষ পর্যন্ত যজ্ঞটা এমনি ভাবে, যেদিন লাস্টে যজ্ঞ হয় সেই দিনই পুণ্যাহাতি হবে, বাবা হুতাই। যজ্ঞের এইভাবে প্রচন্ড অগ্নি হলো, একটা লোক মানে ভাবাবেগে যজ্ঞেতে চাপ দিতে ছিল, যাই হোক তাকে রক্ষা করলো। যাই হোক এই দুর্ঘটনাটাকে। তারপরে ওই যজ্ঞ শেষ হলো, যজ্ঞ সুন্দরভাবে সম্পন্ন হলো। ওই দিনই যে ঠিক সন্ধ্যাবেলায় আকাশে কোনো মেঘ নাই, পরিষ্কার পরিচ্ছন্ন ফাল্গুন মাস, কিন্তু এমন প্রচন্ড বৃষ্টি হলো যে বাবা যজ্ঞের মহিমাটা এত অঞ্চলের লোকের কাছে এমন সুন্দরভাবে প্রকট করলেন যে যজ্ঞ করলে বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টির আকাশ কোনো মেঘাচ্ছন্ন ছিল না, কিনুই ভাবি ছিল না। ফাল্গুন মাস, তখন প্রচন্ড বৃষ্টি হলো এবং সকলেই বিস্ময়ে আবির্ভূত হলেন বাবার এই যে যজ্ঞের শক্তি বা মন্ত্র শক্তির প্রভাবে, যে বাবা একজন সিদ্ধ পুরুষ। সকলেই বাবার প্রতি শ্রদ্ধা পূর্ণ হলেন। তখন যার বাড়িতে খুব কম শিষ্য, আজকে তো প্রায় 61 বছর, খুব কম শিষ্য আমরা কয়েকজনই আছি। তখন এই যে গিরিধারী মূর্তি, এই গিরিধারী মূর্তিটা এখন তখন প্রমোদ রঞ্জন দেবনাথ ওই মূর্তিটাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন যজ্ঞ শেষে। আর আজ অবধি সেই গিরিধারী মূর্তি প্রদীপনাথ নিশ্চয়ই ইয়ে করতেছেন, বাবার মূর্তি পূজিত হচ্ছেন। বাবার স্মৃতিটা এই গোবর্ধন পূজার আজও বিরাজমান প্রদীপনাথের বাড়িতে আছে। সত্যই এটা বড় মনোমুগ্ধর কথা। বাবার যে মহিমা, এটা আমি কি বলবো, আমার বলিয়ে শেষ করার উপায় নাই। কারণ সাধারণ জ্ঞান, বাবা অসীম সাগর সদৃশ্য, বাবার তুলনা হয় না। আজকে এখানেই শেষ করলাম আমি।
তবে পরে আবার বলবো এই যজ্ঞে এখানে আবার বাবার স্মরণ উৎসব হয়েছে সেই সম্বন্ধে যদি সময় দেন পরে একদিন বলবো। প্রণাম।